থেকে প্রমাণ নেই। যেহেতু এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণ নেই, এবার যাই তৃতীয় নম্বর হাদিস। তৃতীয় নম্বর হাদিস, এই হাদিসের প্রেক্ষিতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইযা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন তোমাদের নিকটে শাবান মাসের অর্ধ তারিখ এসে উপস্থিত হয়, তখন তোমরা রাত্রিতে তাহাজ্জুদ পড়বে আর দিনের বেলাতে তোমরা সিয়াম রাখবে। তাহলে এই হাদিস থেকে আমার প্রমাণ হলো ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইযা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান, যখন শাবান মাসের অর্ধ তারিখ তোমাদের নিকটে উপস্থিত হয়, ফাকুমু লাইলাহা, তখন তোমরা রাত্রে বেলাতে তাহাজ্জুদ পড়ো, ওয়াসুমু নাহারাহা, আর দিনের বেলাতে তোমরা রোজা রাখো। কেন? ফা ইন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই রাতে অবতরণ করেন, ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আসমানে তিনি অবতরণ করেন এই তারিখের একেবারে সূর্য ডোবার সাথে সাথে, সূর্য ডোবার সাথে সাথে। এই হাদিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে ফায়াকুলু, আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, কে আছো আমার নিকটে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করব। আলা মুস্তাযিকুন, কে আছো আমার নিকটে রুজু তলব করবে, আমি আল্লাহ তাকে রুজু প্রদান করব। আলা মুবতালাআন, কে আছো আমার নিকটে রোগ নিরাময়ের জন্য দোয়া করবে, আমি আল্লাহ তার রোগ নিরাময় করে দেব। আল্লাহ তাআলা বলতে থাকেন, হাত্তা ইয়াতলুয়াল ফজর, এবং অবস্থায় ফজর হয়ে যায়। কখন থেকে বলেন আল্লাহ? ওই সন্ধ্যা থেকে শুরু করে একেবারে সারা রাত। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই রাত্রিতে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আল্লাহ নেমে আসে, তোমরা রাতে তাহাজ্জুদ পড়ো আর দিনে সিয়াম পালন করো। এখন এই হাদিস তো আমরা প্রমাণ পেলাম, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমল করতে বললেন। ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস। এই হাদিসের বিষয় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন হাদিসটা জয়ীফ হাদিস। শুধু জয়ীফ নয়, এমন জয়ীফ যে গ্রহণযোগ্য নয়। এই মর্মে ইমাম আহমদ বিন হাম্বল তিনি উল্লেখ করছেন এই হাদিসটা একটা বাতিল হাদিস। যে হাদিস এই ব্যক্তি তৈরি করেছে সেই ব্যক্তি জাল হাদিস তৈরি করে। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলেন হাদিসটা পরিত্যক্ত হাদিস। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন হাদিসটা পরিত্যাজ্য, গ্রহণযোগ্য নয়। এবং ইমাম হাজার আসকালী রাহিমাহুল্লাহ তিনি বলেন এই হাদিসের বিষয়ে যে সমস্ত মুহাদ্দিসগণ সফর করে হাদিস সন্ধান করেন, তারা বলেন এই হাদিসটা যে ব্যক্তি বর্ণনা করেছে এই ব্যক্তি একজন হাদিস জালকারী। তাহলে কি প্রমাণ হয়? এই হাদিসটা একটা জাল হাদিস। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন তার সিলসিলাতুদ দাঈফার মধ্যে 2132 নম্বর হাদিসে যে এই হাদিস হচ্ছে একটা বাতিল হাদিস, একটা বানোয়াটি হাদিস। কাজে এই হাদিসের প্রতি আমল করা কখনোই যাবে না। আর এই হাদিস হচ্ছে আমাদের এলাকার, আমাদের দেশের মৌলবীদের দলিল, সবচেয়ে বড় দলিল, শবে বরাতের দলিল। অথচ এটা একটা জাল হাদিস, একটা বানোয়াটি হাদিস। রাসূলের নামে শবে বরাতের জন্য কত যে হাদিস তৈরি করা হয়েছে, অনেক হাদিস তৈরি করা হয়েছে। শুধু আল্লাহ নবীর নামে জোর করে এই হাদিসগুলো বানানো হয়েছে শবে বরাত পালন করার জন্য। যার একটা হাদিস হচ্ছে এই 1388 নম্বর হাদিস, যেটা ইবনে মাজাহর মধ্যে উল্লেখ করা হলো। তাহলে এই হাদিস থেকে যেটা আমল প্রমাণ হয়, এই আমল হচ্ছে এমন একটা হাদিস দ্বারা প্রমাণিত যেটা জাল হাদিস, কাজে এটা আমল করা যাবে না। বিধায় শাবান মাসে যে সমস্ত আমল খাস করে বলা হয়েছে, একটা আমল রয়েছে আল্লাহর নবী থেকে, তা হচ্ছে নির্দিষ্ট কোনো তারিখ নয়, এই মাসে যত পারেন আপনি সিয়াম পালন করবেন। তবে এই মাসে আপনি খাস করে নির্দিষ্ট রাতে সিয়াম আর দিনে সিয়াম বা অন্যান্য কোনো আমল প্রমাণিত নয়, আপনি রাখতে পারবেন না। রাখলে কি হবে? সেটা হবে বিদআত এবং জাহান্নামে যাওয়ার জন্য বড় রাস্তা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। এই মর্মে কিছু হাদিস আমরা উল্লেখ করতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রাতের বিষয়ে যে সমস্ত বাক্য আমাদেরকে বলেছেন, তার উপরে রাসূলের উপরে কিছু আপত্তিকর মানে বানিয়ে তৈরি করা হাদিস। তার একটা হাদিস হলো 14 রাকাতের বিষয়, যে এই রাত্রিতে 14 রাকাত সালাত আদায় করতে হবে। এই মর্মে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তিনি বাইহাকীর মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে এই মাসে অর্থাৎ শাবান মাসের 15 তারিখে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠলেন, 14 রাকাত সালাত আদায় করলেন। যে সালাতে 14 বার সূরা ফাতিহা পড়লেন,
14 বার সূরা ইখলাস পড়লেন, 14 বার সূরা ফালাক পড়লেন, 14 বার সূরা নাস পড়লেন এবং একবার আয়াতুল কুরসি পাঠ করলেন। আর সূরা তাওবা সব শেষ আয়াত তিনি পাঠ করলেন, 128 নম্বর আয়াতটা পাঠ করলেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলকে সমাপ্ত করলেন, তখন আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল আপনি যে আমলটা করলেন এটা আসলে কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন কি, যে তুমি আমাকে যে আমল করতে দেখলে, যদি কোনো ব্যক্তি এই আমল করে তাহলে সেই ব্যক্তির আমলনামাতে 20টা কবুল হজের নেকি লেখা হবে। 2, সেই ব্যক্তি 20 বছরের নফল সিয়াম রাখার নেকি পাবে এবং ওই ব্যক্তি যদি পরের দিন আবার একটা সিয়াম রাখে তাহলে এক্সট্রা 2 বছর সিয়াম রাখার নেকি পাবে। এই হাদিসটা উল্লেখ করার পরে ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ তিনি বলছেন যে ইমাম আহমদ বিন হাম্বলকে আমি বলতে শুনেছি, ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেছেন এই হাদিসটা হচ্ছে আপত্তিকর হাদিস। তিনি বলছেন, ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ বলছেন যে এই হাদিসের বিষয়ে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন হাদিসটা আপত্তিকর হাদিস, পরিত্যক্ত হাদিস এবং এটা একটা জাল হাদিস। সুতরাং এই হাদিসের যে রাবি তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই হাদিসে যে রাবি মানে যে বর্ণনা করেছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। 12 রাকাত, এই রাতের বিষয়ে 12 রাকাতের একটা হাদিস উল্লেখ করা হয়েছে। যে ব্যক্তি এই রাতে 12 রাকাত সালাত আদায় করবে, যার প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পাঠ করবে 30 বার করে। কয়বার করে? 30 বার করে সূরা ইখলাস পাঠ করবে। সালাত শেষ হওয়ার পূর্বেই বেহেশতের মধ্যে তার অবস্থান তাকে দেখিয়ে দেওয়া হবে। তাকে দেখানো হবে নামাজ শেষ করার আগে আগে তুমি অলরেডি জান্নাতে চলে গেছো। এবং তার পরিবারের সদস্যদের মধ্যে থেকে এমন 10 জন ব্যক্তির জন্য সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার সুপারিশ করতে পারবে যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল। কারণ বুঝতে পারা গেল কি, এমন 10 জন ব্যক্তির জন্য ওই ব্যক্তি সুপারিশ করতে পারবে যাদের উপরে টোটাল জাহান্নামে একেবারে নির্ধারিত জাহান্নামে যাবে। এই ব্যক্তি আমল করার পরে যদি ওদের জন্য এই আমল যদি করে তাহলে ওই ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এই হাদিসটা হচ্ছে একটা এমন হাদিস যেটা হচ্ছে পরিত্যাজ্য হাদিস, গ্রহণযোগ্য হাদিস নয়। এবার চলেন এই রাতের বিষয়ে 300 রাকাতের হাদিস। এই রাতে যদি আপনি 300 রাকাত নামাজ পড়তে পারেন, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস 30 বার করে বলতে থাকুন। যে ব্যক্তি মধ্য শাবানের রাতে 300 রাকাত সালাত আদায় করবে, প্রত্যেক রাকাতে 30 বার করে সূরা ইখলাস পাঠ করবে, তাহলে ওই ব্যক্তির জাহান্নামের আগুন অবধারিত ছিল এমন 10 জন ব্যক্তির পক্ষ থেকে তার সুপারিশকে কবুল করা হবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই হাদিসটা ভিত্তিহীন হাদিস, এর কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না। ভিত্তি যদি না খুঁজে পাওয়া যায় এলো কোথায় থেকে? মানে মানুষ নিজে নিজে বানিয়ে এই হাদিসগুলো তৈরি করেছে, মানুষ নিজে নিজে বানিয়ে এই হাদিসগুলো লিখেছে। এরপর আর একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলা হচ্ছে যে ব্যক্তি মধ্য শাবানের রাতে 100 রাকাত সালাত আদায় করবে, যার প্রত্যেক রাকাতে সূরা ইখলাস 1000 বার করে। 100 রাকাত সালাত আদায় করবে, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস 1000 বার করে পড়বে, তাহলে কি হবে? তার জন্য ওই ব্যক্তির নিকটে 100 জন ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হবে। 100 জন ফেরেশতাকে প্রেরণ করা হবে, তার মধ্যে 30 জন ফেরেশতা তাকে জান্নাতের সুসংবাদ দেবে, আর 30 জন ফেরেশতা জাহান্নামের আগুন থেকে তাকে নিরাপত্তার জন্য সংবাদ প্রেরণ করবে, আর 30 জন ফেরেশতা তার ভুল ত্রুটি যাতে না হয় তার জন্য তাকে ভুল ত্রুটি থেকে রক্ষা করবে। তাহলে কতজন ফেরেশতা হয়ে গেল? 90 জন। এরপরে আর 10 জন পড়ে আছে, 10 জন ফেরেশতা তার শত্রুদের বিপক্ষে লড়াই করবে। তাহলে এমন না করে আর উপায় কি? এত ফায়দা যখন, তাহলে অতি সহজে আমরা যদি সব পেতে চাই, জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচবো এবং গোটা গোষ্ঠীকে উদ্ধার করে দেবো। যারা জিন্দেগিতে ইসলামকে মানে না, যাদের কোনো জাহান্নামে অবতারিত, তাদের জন্য আমি কি করবো? সুপারিশ করতে পারবো। তাহলে আমি আমল না করে আর করবো। এত হাদিস যখন পড়ে আছে তাহলে তো আমল করা লাগবে। কিন্তু একটা হাদিস সহি পর্যায়ে নয়, প্রত্যেকটা হাদিস আল্লাহ রাসূলের নামে বানানো হয়েছে, মিথ্যা করে আল্লাহ রাসূলের নামে এই সমস্ত হাদিস তৈরি করা হয়েছে। তাহলে আমরা এই যে হাদিসগুলো দেখছি, ভাই যে হাদিসগুলো পড়ছি, আসলে অ্যাকচুয়ালি এই হাদিসগুলো কোনোটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নয়, কোনোটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমাদেরকে এই হাদিসগুলো বলে যাননি। কাজে এই হাদিস আমরা যারা প্রচার করে বেড়াই,
এই হাদিসগুলো আমরা যারা প্রচার করি, রাস্তাঘাটে মানুষকে বলে বেড়াই, তাদেরকে বলা উচিত যে হাদিসের সনদের বিষয়ে একটু খবর নেন। যে ব্যক্তি মধ্য সময় রাতে 50 রাকাত সালাত আদায় করবে, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছ থেকে যত প্রকারের প্রয়োজনের যা কিছু দরকার সব চাইলে আল্লাহ তাআলা পূরণ করে দেবে। কত রাকাত পড়তে হবে? 50 রাকাত। এমনকি লাহে মাহফুজে, কত বড় বাক্য দেখুন, লাহে মাহফুজে যদি ওই ব্যক্তির নাম দুর্ভাগ্যদের লিস্টেতে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলের পরিবর্তে তাকে সৌভাগ্যদের খাতাতে নাম লিখে নেবেন। ওই ব্যক্তি দুর্ভাগ্য, লাহে মাহফুজে কিছু পরিবর্তন হয় না। যা কিছু পরিবর্তন হয় তাকদীরের ভাগ রয়েছে, যেটা আল্লাহর নিকটে লাহে মাহফুজে লেখা আছে, ওটা যা লেখা আছে তাই আছে, ওটার পরিবর্তন হয় না। যেগুলো হাদিস থেকে প্রমাণ হয় যে তাকদীর পরিবর্তন হয়, এগুলো হচ্ছে তাফসীলি তাকদীর। যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের লাহে মাহফুজের লিস্টে যেটা আছে ওটা নয়, যেটা ফেরেশতাদের হাতে আছে সেটার পরিবর্তন করা হয়। এখানে বলা হচ্ছে কি লাহে মাহফুজে তার ভাগ্যে যদি ভালো খারাপ কিছু লেখা থাকে ওটাও পরিবর্তন করে দেওয়া হবে যদি কেউ এই রাতে 50 রাকাত সালাত আদায় করে। আর কি হবে? আল্লাহ তাআলার কাছ থেকে 7 লাখ ফেরেশতা প্রেরণ করা হবে যারা তার নেকিকে লিপিবদ্ধ করতে থাকবে। 7 লাখ ফেরেশতা। এরপরে 7 লাখ ফেরেশতা প্রেরণ করা হবে যারা তার জন্য জান্নাত তৈরি করতে থাকবে। কত সুন্দর হাদিস। তারপরে এমন 70,000 ফেরেশতা তার জন্য প্রেরণ করা হবে যে 70,000 ফেরেশতা ওই ব্যক্তিদের জন্য, 70,000 এমন ব্যক্তির জন্য ওই ব্যক্তি কি করবে? একত্ববাদী ব্যক্তি যারা, তাদের জন্য সুপারিশ করতে থাকবে। 70,000 একত্ববাদীদের জন্য তার সুপারিশকে গ্রহণ করা হবে। 7 লাখ ফেরেশতা আসছে, আর কি 70,000 মানুষকে ওই ব্যক্তি কি করতে পারছে? সুপারিশ করে জান্নাতে দিতে পারবে। তাহলে কত ফায়দা! 7 লাখ ফেরেশতা তার জন্য জান্নাত তৈরি করছে, তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে, আর ওই ব্যক্তি 70,000 মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করতে পারবে, তার সুপারিশকে কবুল করা হবে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলছেন যে এই মিথ্যা হাদিসটি উল্লেখ করে বলছেন, যে ব্যক্তি এই হাদিসটি বয়ান করেছে, যে ব্যক্তি এই হাদিসটি বানিয়েছে, আল্লাহ তার প্রতি গজব নাযিল করে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ এই হাদিস উল্লেখ করার পরে বলছেন, তাহলে এগুলো কত মিথ্যা হাদিস রাসূলের নামে তৈরি করা হয়েছে। তারপরে এর মধ্যে উল্লেখ করা হচ্ছে 4202 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবা আন সাহিবিল বিদআহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন বিদআতি ব্যক্তির তওবাকে কবুল করবেন না, হাত্তা ইয়াদআ বিদআতাহু, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি তার বিদআতি কর্মকে পরিত্যাগ করে। আল্লাহ তাআলা কার তওবাকে কবুল করবেন না? যে ব্যক্তি বিদআত করে। তাহলে কেউ যদি এই আমল করে থাকে, স্পষ্ট সে বিদআত করেছে, তার তো আর কোনো কর্মই আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। জান্নাতে যাওয়া তো বহু দূরের কথা। বিদআত ওইটা যেটা আল্লাহর নবী থেকে প্রমাণ নেই, অথচ মানুষ সৎ আমল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি কিয়ামতের মাঠে হাউজে কাউসারে পানি পান করাবো আমার উম্মতদেরকে। তো হঠাৎ আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর দল আমার পানি পান করার জন্য সামনে আসবে, আর ফেরেশতারা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবে, সুরকার হটে যাবে ওখান থেকে, হটে যাবে ওখান থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলছেন যে তাদেরকে যখন হটানো হচ্ছে, আমি বলছি এদেরকে হটিয়ে দিচ্ছি কারণ এরা কারা? তখন ফেরেশতারা, ওই সমস্ত ফেরেশতারা আমাকে বলছেন, কি বলছেন? যে হে আল্লাহ রাসূল, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার দিনের মধ্যে এরা যে কি অঘটন ঘটিয়েছে আপনি তা জানেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুহকান লিমান গায়্যারা বাদি, আমার সামনে থেকে সরে যাও, আমার সামনে থেকে সরে যাও, যারা আমার পরবর্তীতে দ্বীনের বিকৃত করেছে, যারা আমার পরবর্তীতে দ্বীনকে তোমরা আমি যা দিয়েছি তদমি যে আমল না করে তোমরা অন্যভাবে মানুষের কাছে পেশ করেছো। লিমান গায়্যারা বাদি, আমার পরে দ্বীনকে যারা বিকৃত করেছো তারা আমার কাছ থেকে সরে যাও। তাহলে হাউজে কাউসারের কাছ থেকে তাদেরকে হটিয়ে যাবে তারা কারা? এই বিদআতি তারা। তারা এই বিদআতি যারা আল্লাহ থেকে যা দিয়েছে তা তাদের জন্য যথেষ্ট নয়। এক শেষ হাদিস বলে দিই, 1718 নম্বর হাদিস, সহিহ মুসলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ, যে ব্যক্তি ইসলামে কোনো আমল করলো, যে আমল আমার পক্ষ থেকে নেই সে আমল বাতিল। তাহলে এই আমল আল্লাহ নবীর পক্ষ থেকে নেই। যত আমার নিকটে ভালো লাগুক, আমার নিকটে ভালো লাগুক, ওই আমল বাতিল বাতিল বাতিল, এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা।